রমজান আসছে, রমজান যাচ্ছে, লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদর যাচ্ছে, জুমাতুল বিদা আসছে, জুমাতুল বিদা যাচ্ছে। এখন বিষয় হলো এগুলা পাওয়ার পরে আমরা কতটুকু পরিবর্তন হতে পেরেছি, আমরা এগুলা থেকে কি কি হাসিল করতে পেরেছি, ঠিক না? রমজান আমাদের মাঝে আসলো, রমজান চলে যাচ্ছে, কিন্তু আপনি আমি যেরকম গুনাহগার ছিলাম রমজানের আগে, রমজানের পরেও যদি আপনি আমি ওই রকম গুনাহগারই থাকি, তাহলে রমজান পেয়ে আমাদের লাভ হলো কি, ঠিক না? লাইলাতুল কদর পাওয়ার আগে আগে আপনি আমি যেমন ছিলাম, লাইলাতুল কদর পাওয়ার পরেও আপনি আমি তেমনই আছি, কোনো পরিবর্তন নাই। তাহলে হায়াতের মধ্যে লাইলাতুল কদর পেয়ে লাভ হলো কি, ঠিক না? মানুষ এটা এমন একটা সৃষ্টি, আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইরশাদ করছেন, তিনি বলছেন মানুষ সর্বপ্রথম সৃষ্টি করার পরে আত্মার জগতের মধ্যে ছিল। কোন জায়গায়? আত্মার জগতে। মানুষ যে আত্মার জগতের মধ্যে ছিল, ওই আত্মার জগতের মধ্যে মানুষ চিরস্থায়ী নয়, মানুষ চিরস্থায়ী নয়। আত্মার জগৎ থেকে যতদিন ইচ্ছা আত্মার জগতে থাকার পরে আল্লাহর হুকুমে মানুষ যার যার আপন বাবার পৃষ্ঠের মধ্যে এসেছে। আল্লাহর ইচ্ছা যতদিন হয়েছে বাবার পৃষ্ঠের মধ্যে ততদিন ছিল। আল্লাহর হুকুমে বাবার পৃষ্ঠে থেকে মানুষ আবার কোথায়? মায়ের রেহেমের মধ্যে। আল্লাহর ইচ্ছা অনুযায়ী মায়ের গর্ভের মধ্যে যতদিন থাকার দরকার ছিল মানুষ ছিল। তারপরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী মায়ের গর্ভ থেকে মানুষ এসেছে কোথায়? দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে আসার পরে কারো হায়াত ছিল 10 বছর, কারো হায়াত ছিল 20 বছর, কারো হায়াত ছিল 30 বছর, কারো হায়াত ছিল 60, 70, 100। তারপরে আল্লাহর হুকুমে আবার ওই দুনিয়ার বুক থেকে তাকে চলে যেতে হবে কোথায়? বলেন না, কবরের মধ্যে। আল্লাহর হুকুমে কবরের মধ্যে যতদিন থাকা দরকার, থাকার পরে আবার ওই মানুষ উঠতে হবে কিয়ামত দিবসে হাসরের ময়দানের মধ্যে, ঠিক না বেঠিক? আল্লামা ইবনে জাওজি বলছে একটা মানুষ আত্মার জগৎ থেকে হাসরের ময়দান পর্যন্ত যতগুলা জায়গার মধ্যে থাকবে, কোন জায়গার মধ্যে সে চিরস্থায়ী। আত্মার জগতে আল্লাহর ইচ্ছা যতদিন হয়েছিল ছিলাম চিরস্থায়ী। বাবার পৃষ্ঠের মধ্যে আল্লাহর ইচ্ছা যতদিন ছিল আমরা ছিলাম কিন্তু চিরস্থায়ী। মায়ের রেহেমের মধ্যে গর্ভের মধ্যে যতদিন আল্লাহর ইচ্ছা ছিল আমরা ছিলাম চিরস্থায়ী। মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছি 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর, যতদিন আল্লাহর ইচ্ছা হয়েছে আমরা ছিলাম চিরস্থায়ী। কবরের মধ্যে যখন রাখা হলো আল্লাহর ইচ্ছা অনুযায়ী কবরের মধ্যে মানুষ থাকবে কিন্তু চিরস্থায়ী। হাসরের ময়দানের মধ্যে যখন মানুষ উপস্থিত হবে, ওই হাসরের ময়দান থেকে যেটাকে বলা হয় দারুল ইকরার, কারো জান্নাতের ফয়সালা, কারো জাহান্নামের ফয়সালা। কারো কারোর জন্য জান্নাত চিরস্থায়ী হয়ে যায়, কারো কারোর জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যায়। এই যে মানুষ স্টেপ বাই স্টেপ স্থান পরিবর্তন করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা, এই জায়গাগুলোর মধ্যে মানুষ সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো দুনিয়া। কোন জায়গা? কঠিন পরীক্ষার জায়গা দুনিয়া। আপনি দুনিয়ার হায়াতের মধ্যে
আপনি যে কর্ম করবেন ওই কর্ম অনুযায়ী দারুল ইকরার মধ্যে আপনি যখন যাবেন ওই দুনিয়ার কর্ম অনুযায়ী আপনার চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ করা হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝতে পারছেন কিনা? মানুষ দুনিয়ার হায়াতের মধ্যে যা যা করবে, হাসরের ময়দান যেটাকে দারুল ইকরার বলা হয়, ওই জায়গা থেকে ফয়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। কারো জন্য জান্নাত চিরস্থায়ী, কারো জন্য জাহান্নাম চিরস্থায়ী। এখন কথা হলো, হায়াতের জিন্দেগির মধ্যে আমরা রমজান পেলাম, যার যতটুকু হায়াতে মিলেছে আল্লাহ যা দিয়েছে, কারো 50, কারো 60, কারো 40, কারো 30, কারো 25, কারো 20। এই হায়াতের মধ্যে আপনি আমি দুনিয়ার হায়াতের মধ্যে কি করতে পারলাম, কতটুকু পুঁজি নিতে পারলাম, ঠিক না? এই যে দেখেন রমজান আস্তে 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 শেষ পর্যায়ে, এখনো কিন্তু অনেক মানুষ আমরা আছি যারা একটি রমজান, আমরা এই রমজান পাওয়ার পরেও আল্লাহর কাছে ভালোভাবে তাওবা করতে পারি নাই, ঠিক না? এই যে জুমাতুল বিদা, শেষ জুমা রমজানে, এটা কিন্তু মুসলমানের জন্য একটা আবেগের জায়গা। কিসের জায়গা? আবেগের জায়গা। আমার নবী কামলেওয়ালা উম্মতদেরকে শিখিয়েছেন মৃত্যুর ব্যাপারে বলো, আল্লাহ যেন মাহে রমজান রাখে এবং দিনটা যেন শুক্রবার রাখে। এই মাহে রমজানও পেলাম, শুক্রবারও পেলাম, জুমাতুল বিদাও পেলাম, কিন্তু আল্লাহর কাছে নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলাম না। তাহলে আপনার আমার মতো বদনসিবওয়ালা আর কেউ হতে পারে? হতে পারে? আমরা কি তাওবা করতে পেরেছি? রমজান পাওয়ার পরেও তাওবা করতে পারি নাই। আর যদিও কেউ কেউ তাওবা করেছি, আমাদের তাওবা ছিল হালকা। সকালে করলে দুপুরবেলা মনে থাকে, দুপুরে করলে সন্ধ্যাবেলা মনে থাকে, সন্ধ্যায় করলে রাত্রে মনে থাকে না। এমন তাওবাওয়ালা হলাম আমরা, ঠিক না? তাওবা ওইরকম ভাবে করতে হবে, কঠিন ভাবে, শক্ত ভাবে, যেন আমি তাওবা করার পরে আমার দ্বারা যে জিনিস নিয়ে আমি তাওবা করলাম ওই জিনিসের গুনাহ যেন আমার আর না। আমার নবীর একজন সাহাবী, যিনার নাম ছিল মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তাওবা কেমন ভাবে করতে হয়। মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার জিনা করে ফেললেন। কি করে ফেললেন? জিনা করে ফেললেন। জিনা করার পরে নিজের ভিতরে প্রশ্ন, টেনশন আসলো, আমি কি করলাম? আমি তো আল্লাহর নবীর সাহাবী, আমি জিনা কেমনে করলাম? দৌড় দিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মাইজের দ্বারা একটা গুনাহ হয়ে গিয়েছে। আমার নবী বলছে, তোমার দ্বারা কি গুনাহ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দ্বারা জিনা হয়ে গিয়েছে। এই কথা বলার পরে আমার কামলিওয়ালা নবীজি ডান দিকে একদিকে ফিরে গেলেন। মাইজ ইবনে মালিক আনসারী আমার নবীর সামনে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে গিয়েছে, ইসলামী শরীয়ত বিধানে যা শাস্তি রয়েছে আমাকে শাস্তি দেন, আখিরাতের লজ্জা থেকে, আখিরাতের আযাব থেকে, জাহান্নামের আগুনের আযাব থেকে আমাকে হেফাজত করেন। আমার নবী তাকায় না, অন্য আরেক দিকে তাকিয়ে আছে। ওই দিকে আবার মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমার কাছে খুব ভয় লাগে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব আমার কাছে খুব ভয় লাগে, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যে শাস্তি রয়েছে, জিনা করলে যে শাস্তি রয়েছে, ওই শাস্তি আমাকে দিয়ে আমাকে আপনি হেফাজত করেন। বলেন না আল্লাহু আকবার। আমার নবী বললেন, এই সাহাবীরা, মাইজ ইবনে মালিক আনসারী জিনা করেছে কিনা তোমরা একটু তথ্য নাও, বিষয়টা সত্য কিনা তথ্য নাও। সাহাবীরা তথ্য নিল। নেওয়ার পরে আমার নবী কামলিওয়ালার কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনা সত্য, মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আসলেই জিনা করেছেন। আমার নবী বলছে, যারা বিবাহিত, যাদের ঘরের মধ্যে স্ত্রী আছে, তারা যদি জিনা করে, বিধান হলো
মাটির মধ্যে মাজা পর্যন্ত রেখে গর্ত করে মাজা পর্যন্ত পাথর নিক্ষেপ করে হত্যা করা। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা গর্ত খনন করো। করার পরে সাহাবীরা মাইস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গর্তের মধ্যে রাখলেন। রাখার পরে আমার নবী কামলিওয়ালা হুকুম দিলেন, এই সাহাবীরা পাথর নাও, পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে মাইস ইবনে মালিক আনসারী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। একজন সাহাবী তিনি পাথর যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার কারণে মাইস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পাথর পড়লেন। পড়ার সাথে সাথে মাথা থেকে রক্ত এসে ওই সাহাবীর গায়ের মধ্যে পড়লেন। পড়ার পরে সাহাবী মনে মনে একটু কেমন জানি করলো যে হায় হায়, এই জাহান্নামী নাফরমান ব্যক্তি রক্ত আমার শরীরের মধ্যে পড়লো। এই কথা যখন উচ্চারণ করলেন, আমার নবী কামলিওয়ালা শুনে ফেললেন। শোনার পরে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী শুনে রাখো, তুমি যার ব্যাপারে এরকম মন্তব্য করলা, তার রক্ত তার খুন তোমার শরীরের মধ্যে পড়ার কারণে তুমি তাকে হেয় করলা, তুমি তাকে ঘৃণা করলা, তুমি তাকে নাফরমান বললা। তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা তাওবা কত পছন্দ করে? সুবহানাল্লাহ। বলে সাহাবী শুনে রাখো, আমার মাইস ইবনে মালিক আনসারী চাইলে চার দেয়ালের মাঝখানে গুনাহ করেছিল, চাইলে গোপন করতে পারতো, সমাজের কোনো মানুষ জানতো। চাইলে গোপন করতে পারতো, নিজের বিবি জানতো না। চাইলে গোপন করতে পারতো, নিজের বাবা মা কেউ জানতো না। চাইলে গোপন করতে পারতো, ভাই বোন কেউ জানতো না। কিন্তু আমার মাইস ইবনে মালিক আনসারী আল্লাহকে ভয় করেছে, জাহান্নামের আগুনকে ভয় করেছে, কবরের আযাবকে ভয় করেছে। ভয় করার কারণে সে গোটা সমাজের সামনে আমি নবীর কাছে আত্মসমর্পণ করলো, বলল, প্রকাশ করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা গুনাহ হয়েছে, আমাকে দুনিয়ার বুকে যার শাস্তি আছে শাস্তি দিয়ে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন। আল্লাহু আকবার বলেন। বলে আমার মাইস ইবনে মালিক জাহান্নামকে এত ভয় করেছে, আল্লাহকে এত ভয় করেছে, ভয় করে সে এমন ভাবে তাওবা করলো। বলে এই সাহাবী শোনো, মাইস ইবনে মালিক এমন ভাবে তাওবা করলো, তার তাওবার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে, মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে তাওবাটা করলেন, ওই তাওবা যদি বন্টন করা হয়, কি করা হয়? বন্টন করা হয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ গুনাহ করবে প্রত্যেক মানুষের ভাগে ভাগে এক বন্টন করে দিলে আল্লাহ একজন মাইস ইবনে মালিক আনসারীর তাওবার মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমন তাওবা করেছেন মাইস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কেন? জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয়টা কেমন? আপনার আমার সামনে যদি ভাগ আসে, ভাগ চেনেন? ভাগ, সাপ এগুলো আসলে আমরা ভয় পাই কি পাই না? কেমন ভয় পাই? বেশি না? আপনার ঘরের মধ্যে ভাগ আসলো, আপনি কি ঘরে থাকবেন নাকি দৌড় দিবেন? তো আল্লাহর ভয় কি ভাগের ভয়ের মতো? কি বলেন আপনারা? আল্লাহর ভয় কি ভাগের ভয়ের মতো? একটা ভাগ, একটা সাপের ভয়ে আপনার আমার ঘুম হারাম হয়ে যায়। একটা জানোয়ারের ভয়ের কারণে আপনার আমার ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সেই আপনি আমি আল্লাহকে কেমন ভয় করলাম যে ভয় আমাদেরকে মসজিদে আনতে পারে না। আপনি আমি আল্লাহকে কেমন ভয় করলাম যে ভয় আপনার আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি আনতে পারে না। আপনি আমি কেমন ভয় আল্লাহকে করলাম যে ভয়টা আপনার আমার দিল নরম করে না, যে ভয়টা আপনার আমার জবান দিয়ে ইস্তেগফার, দিল দ্বারা ইস্তেগফার করার সুযোগ হয় না। কি ভয় আমরা করলাম আল্লাহকে। মাহে রমজান চলে যাচ্ছে, জানি না আগামী মাহে রমজান, সামনে মাহে রমজান কার হায়াতের মধ্যে আছে, কার হায়াতের মধ্যে নাই কেউ জানে না। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে মৃত্যুকে গোপন করে দিয়েছেন। মৃত্যু কার কখন চলে আসে কেউ জানে না, কেউ বলতে পারবে না মৃত্যু কার কখন চলে আসবে।
তো আপনার আমার কি একবার চিন্তা করা উচিত নয় এই রমজানটা আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে। আজকে জুমাতুল বিদা আপনার আমার জিন্দেগিতে শেষ জুমা হতে পারে। হয়তো আপনি আমি আর জুমা নাও পাইতে পারি। একবার কি চিন্তা করা দরকার না? এটা শেষ রমজান হতে পারে, শেষ জুমা হতে পারে, কিন্তু আপনার আমার জীবন স্বাভাবিক। আমাদের এসব ব্যাপারে কোনো খেয়াল নাই, কোনো ধারণা নাই। আমরা আমাদের জীবনের গতিতে যেভাবে চলা দরকার এভাবেই চলছি। আমরা একবারও চিন্তা করছি না আরে আমার তো হায়াত শেষ হয়ে যাবে, আমি যে দোকানদারি করতে যাই মাপে কম দিচ্ছি, এটা কেউ না দেখলেও দেখেন কে দেখেন? আরে আমি যে আমার জবান দিয়ে মিথ্যা বলছি, মানুষ বিশ্বাস করলেও, মানুষ সত্য জানলেও কথা যে মিথ্যা কেউ না জানলে জানেন কে? আরে আমি যে আরেকজনের উপস্থিতিতে তার নামে গীবত করছি, কেউ না জানলেও জানেন কে? আমি যে অহংকার করছি আমার আরেকটা ভাইকে, আমার দিলের অবস্থা আমার মুসল্লি জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বিবি জানে না, কিন্তু আমার অন্তরের খবর জানেন কে? তো সে আল্লাহকে ভয় করে হলেও আমাদেরকে তো এসব খারাপ কাজ ত্যাগ করতে হবে, ঠিক না? খারাপ কাজ, খারাপ অভ্যাস আপনি যদি ত্যাগ না করেন, আমি শুরুতে বলেছিলাম আল্লামা ইবনে জাওজি বলছেন দুনিয়ার হায়াতটা কারো জন্য চিরস্থায়ী নয়, কিন্তু দুনিয়ার হায়াত মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দুনিয়ার হায়াত মানুষের জন্য অত্যন্ত জরুরি একটা হায়াত। এই হায়াতের মধ্যে আপনি যা করবেন, দারুল ইকরার মধ্যে আপনি যখন হাজির হয়ে যাবেন, ওই দুনিয়ার হায়াতের কর্ম দিয়ে আপনার জন্য চিরস্থায়ী স্থান নির্ধারণ করা হবে। দুনিয়ার হায়াতের মধ্যে যদি মিথ্যা বলে থাকেন, যদি গীবত করে থাকেন, যদি অহংকার করে থাকেন, চুগলখড়ি করে থাকেন, 2 নম্বরে চিটিং, বাটপারি, সুদ, ঘুষ এগুলোর মধ্যে থাকলে, বেনামাজি, বেরোজা সবকিছু বাদ দিয়ে দিলে, আপনি যখন দুনিয়ার হায়াতটা এভাবে কাটাবেন, ওই দারুল ইকরার মধ্যে আপনি হাজির হলে আপনার চিরস্থায়ী স্থান হয়ে যাবে কোথায়? বলেন না, জাহান্নাম হবে না? আপনি হায়াতের মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন, আপনার স্থান কোথায় হবে? জাহান্নাম। আর দুনিয়ার বুকে আপনি আল্লাহকে এমন ভাবে ভয় করেছেন যেমন ভয় করেছিল মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন তওবা করেছিল, তওবা অবস্থায় আল্লাহ বলল সাথে সাথে আমার মাইজ ইবনে মালিকের রূহটা যখন বাইর হবে সাথে সাথে জান্নাত। সুবহান আর মুহাব্বতে সুবহানাল্লাহ। তো এমন তওবা আমরা করব কি করব না? যদি বলেন না করব কি করব না? দরকার আছে নি? দরকার আছে নাকি? আপনারা অনেকে এরকম মনে করে আছেন হয়তো 2026 সালে মাহে রমজান আমি পাবো, এরকম নাকি? 2026, 27, 28, 29, 30 এগুলোর মধ্যে রোজার মধ্যে মনে হয় আমি বেঁচে থাকবো, আমি মনে হয় পাবো লাইলাতুল কদর, এরকম চিন্তা ভাবনা আছে কারো? মসজিদ থেকে বাইর হয়ে বাড়িতে যাওয়ার সুযোগ আছে? মসজিদ থেকে বাইর হয়ে ঘরের মধ্যে গিয়ে যে সন্তানকে আদর করবেন সে সুযোগ কেন নাই? পিছনের দিকে তাকান, পিছনের দিকে তাকান। গত রমজানে এই মসজিদ দিয়ে উদাহরণ দেন, এই মসজিদের মধ্যে অসংখ্য মানুষ ছিল যারা হয়তো এখানে ওইখানে এখানে এখানে বসা ছিল। তাকান আছে কিনা? তাকান আছে? মসজিদের টাইলস কিন্তু জায়গার মধ্যে আছে, পাখা কিন্তু ঘুরছে, লাইট কিন্তু জ্বলছে, সময় কিন্তু যাচ্ছে, মসজিদের সকল কিছু ঠিক আছে, কিন্তু মানুষ আছে নাই? এমনও হতে পারে এই জুমার মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সামনের জুমার মধ্যে হয়তো কেউ একজন দাঁড়িয়ে বলবে আপনাদের গত জুমায় যিনি খাতাবতের দায়িত্ব পালন করেছিলেন তিনি আজকে কবরে। বলতে পারে কি পারে না? আবার আমিও বলতে পারি যে আমার সামনে অমুক ভাই বসা ছিল আজকে নাই। কোথায়? বলেন না কোথায়? কবরে। আল্লাহ তাআলা জীবনের মধ্যে মানুষের মৃত্যু গোপন করেছেন, যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে। মৃত্যুর প্রস্তুতি দরকার আছে নি? দরকার আছে কিনা? মানুষ হিসাবে আমরা গুনাহ করতেই পারি, করে ফেলি, ঠিক না? শয়তানের ধোকায় পড়ে যেমনি হোক করে ফেলি।
আমার নবীজি বলছেন গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। কিভাবে? সাধারণ কোন ইস্তেগফার নয়, যে ইস্তেগফার সকালে করলে সন্ধ্যায় ভুলে যায়, সন্ধ্যায় করলে সকালে ভুলে যায়, এমন তাওবা নয়। এমন তাওবা করবা মাইস ইবনে মালিক আনসারী, যে তাওবার মাধ্যমে জান্নাতি হয়েছে, এমন তাওবা তোমরা করো। সুবহানাল্লাহ। তাওবা করবেন ইনশাআল্লাহ। গুনাহ হয়ে গেলে কোনো মানুষ যখন তাওবা করে সাথে সাথে ধীরভাবে শক্তভাবে, আমার নবী কামলিওয়ালা বলছেন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে তাওবা যে করলো, যে গুনাহ হবার কথা গুনার জায়গা সওয়াব দিয়ে দেয়। সুবহান। আর তাওবা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস। বান্দা গুনাহ করে আল্লাহর কাছে যখন ডাক দেয়, আল্লাহ আমি তো গুনাহগার, আমি মানুষ, তোমার বান্দা, তুমি মায়া করে বানিয়েছো, গুনাহ করে ফেলেছি, কি করবা, মাফ করে দাও, আর করব না। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে অথবা কোনো একটা অন্যায় করে, মায়ের কাছে যখন সালাক সন্তান হলে একেবারে বিনয়ী হয়ে মায়ের কাছে যখন গিয়ে বলে, মা আমার এটা ভুল হয়ে গিয়েছে, আমি আর করব না, শেষ, কানে ধরলাম, তওবা করলাম, আমি আর এটা করব না, আমি অমুক জায়গায় আর যাব। আপনি বলেন তো পৃথিবীর বুকে এমন কোন মা আছে কিনা এমন ভাবে সন্তান বলার পরে সন্তানকে আঘাত করে? বলেন না ভাই, আওয়াজে বলেন না, আছে? এমন কোন মা আছে? তো আমার আল্লাহ তো আল্লাহ এমন রহমান, মার কাছে এক ভাগ মায়া, আল্লাহর কাছে কয় ভাগ? 99 ভাগ মায়া রেখে দিয়েছেন। মা যদি এক ভাগের পাওয়ারে সন্তানের গায়ে আঘাত করতে না পারে, সন্তানের অন্যায় বলে যায়, 99 ভাগ মায়া আল্লাহ রেখেছেন। ওই 99 ভাগের মায়ার মধ্যে আমার বিশ্বাস, আমরা যদি গুনাহ করার পরেও আল্লাহর কাছে তাওবা তাওবার মতো করতে পারি, যে তাওবা করেছিলেন মাইস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রকম তাওবা করতে পারলে আশা রাখি দারুল ইকরার মধ্যে আপনার আমার স্থানও জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে সুবহানাল্লাহ। করবেন তো তাওবা? কিভাবে করবেন? এখন বসে চিন্তা করবেন, রমজান এটা আমার জন্য কি শেষ, সামনে হয়তো আর নাও পাইতে পারেন। আরে রমজান তো 1 বছর অনেক দূরের কথা। জুমাতে নিয়ত করবেন আসরের হায়াত আমার আর হবে, এই চিন্তা করে একবার নামাজ আদায় করে দেখেন, নামাজের মধ্যে স্বাদ পাবেন, মজা পাবেন। ফজরের সময় নামাজ পড়বেন এমন ভাবে আল্লাহ আমাকে দেখছে, আর জোহরের ওয়াক্ত আমার হায়াতে আর থাকবে না, আমার বাজেট মনে হয় শেষ। জোহরের মধ্যে এমন ভাবে নামাজ পড়বেন, আসরের বাজেট আমার জন্য নাই, জোহরে আমার জন্য শেষ ওয়াক্ত। আসরের সময় এমন ভাবে পড়বেন, মাগরিবের বাজেট আমার আর নাই, আসরে আমার জন্য শেষ ওয়াক্ত। মাগরিবের মধ্যে এমন ভাবে নামাজ পড়বেন যে এশার নামাজের বাজেট আমার জন্য আর নাই, মাগরিবের পরে হয়তো আমি ইন্তেকাল করব। মানুষের মৃত্যু এখন ভাই 1 মাস বিছানায় পড়ে থেকে হয় না, মৃত্যুটা এমন হয়ে গিয়েছে। মসজিদে ছিল ভালো মানুষ, বাড়িতে গেল ভালো মানুষ, খাবার দাবার খাইলো খুব স্বাভাবিক মানুষ, ভালো জামা পরছে, ভালো কথাবার্তা বলছে, হুট করে একটু বুক ব্যথা, শেষ। ঠিক না? হুট করে একটু বুক ব্যথা হলো, শেষ। মানে আপনি সংলেশ থেকে চকবাজার কান্দিরবার পর্যন্ত নেওয়ার মাঝখানে সময় নাই। ডাক্তারের কাছে গেলে বলে হার্ট কি হয়েছে, ব্লক, স্ট্রোক হয়েছে। মানুষ বলতেও পারে না, মানুষ এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন ভাবে মানুষ চলে যায়। কিন্তু আপনার আমার ভিতরে এখনো পরিবর্তন নাই, যে রমজান তো আসলো, রমজান তো যাচ্ছে, কিন্তু আমি যেই ছিলাম রমজানের আগে, রমজানের পর আমি সেই আছি। আমার গুনাহ মাফ হইল না, আমার জীবনও পরিবর্তন হইল না। রমজান যে আমাকে শিক্ষা দিয়ে গেল 11 মাসের জন্য, ওই শিক্ষা আমার আর আপনার ভিতরে নাই, আমার আপনার ভিতরে নাই। থাকলে আমরা ইস্তেগফার করার কথা, তাওবা করার কথা, ঠিক না? তাওবা করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। তাওবা খুব শক্তভাবে ধীরভাবে করবেন। আল্লাহ এই অন্যায় আমি ছেড়ে দিলাম, আর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। সময় খুব কম, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে মাফ করে দিক, সবাই বলে আমিন।
আল্লাহ তাআলা বিশেষ করে এই মসজিদে যত মুসল্লি ইন্তেকাল করেছে, যেমনি ভাবে আল্লাহ রমজানের মধ্যে কবরের আযাব বন্ধ করে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যেন তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, আমিন বলেন। বিশেষ করে আমাদের একটা বাজে অভ্যাস, আমরা একে অপরের জন্য দোয়া করি না, ঠিক না? এটা খুব খারাপ একটা অভ্যাস, একে অপরের জন্য দোয়া করি না। যেমন আমি শুনলাম আমার একজন ভাই অসুস্থ, আমার সর্বপ্রথম কাজ কি? দোয়া করা না? আল্লাহ তুমি তাকে কি করো, অসুস্থ হলে সুস্থ করো, হায়াতের মধ্যে বরকত দাও, তোমার প্রিয় বান্দা করে নাও। এরকম দোয়া আমরা একে আরেকজনের জন্য করি না, একজন অপরের জন্য আমরা করি না। আমরা একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একটা মানুষ যখন বিছানায় পড়ে যায়, আমরা তার অতীতের দোষ আছে, এটা করছিল, ওইটা করছিল, এটা 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 এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঠিক না? এগুলো তো ঠিক নয়। আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কার দোয়া আল্লাহ কখন কবুল করে? বলা দোয়ার মাধ্যমে কিন্তু কি পরিবর্তন হয়? তাকদীর পরিবর্তন হয়ে যায়। আমরা একে অপরের জন্য দোয়া করব। চতুর্দিকে তাকান আপনি, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে, প্রতিবেশীর মধ্যে আছে, মহল্লার মধ্যে আছে অসুস্থ মানুষ। যেমন আমাদের চেয়ারম্যান সাহেব গত জুমাতে ছিল না, এখানে দিকে নামাজ পড়েছিল, আমার মনে আছে। আজকে জুমা কোথায়? হসপিটালের মধ্যে শুয়ে আছে, ঠিক না? আমাদের আনু ভাই উমরা করে আসার পরে হঠাৎ অসুস্থ। এরকম অনেক মানুষ আছে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো আমাদের কাজ কি বলেন? বলেন না, দোয়া নাকি বা দোয়া? দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। সম্মানিত হাজিরিন, দেখেন এটা হয়তো এটাই রমজানের শেষ জুমা, তারপরে হয়তো আমাদের মোলাকাত হবে ঈদের জামাতে। আমরা ঈদের দিনের কিছু সুন্নাত মুস্তাহাব আমি বলে শেষ করে দিচ্ছি। বলার কারণ হলো আমল করা। বলার কারণ কি? আমল করা। ওই যে বললাম পরিবর্তন আনতে হবে। আপনার আমার জীবনে কি আনতে হবে? 2024 সালে আমরা ঈদ যেভাবে উদযাপন করেছি, 2025 আমি চেষ্টা করব সুন্নত তরিকায় পালন করার জন্য। এরকম চেষ্টা আপনার আমার ভিতরে থাকতে হবে, ঠিক না? চেষ্টা থাকলে উপায় হবে, চেষ্টা না থাকলে 1000 বছর আপনি চাইলেও সম্ভব নয়। দেখেন, সর্বপ্রথম আমি কিছু সুন্নত মুস্তাহাব বলছি। ঈদুল ফিতরের দিন বেজর সংখ্যক খেজুর খাওয়া। কি খাওয়া? খেজুর খাওয়া। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা, সাদাকায়ে ফিতর আদায় প্রকাশ করা, সাধ্য অনুযায়ী অধিক পরিমাণ দান করা এবং ফজরের নামাজ গোত্রের মসজিদে পড়া। আমি সুন্দরভাবে বলে দিচ্ছি ভেঙ্গে। ঈদের দিনে সর্বপ্রথম কাজ আপনার আমার, আমরা সর্বপ্রথম ঈদ উদযাপন করবো ফজরের সালাত দিয়ে। কি দিয়ে? ফজরের সালাত দিয়ে। আর এরকম অনেক মানুষ আছে বলে যে মা বলে মসজিদের জামাত, ঈদের জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তারপরে কোনোরকম উঠে দৌড় দিয়ে চলে আসে। এটা কি ঈদের নামাজ হলো? এটা কি ঈদ উদযাপন হলো? আমার নবীজি বলছেন সর্বপ্রথম তুমি তোমার এলাকার যে মসজিদ রয়েছে, মসজিদের মধ্যে গিয়ে ফজরের সালাত জামাতে আদায় করো। কি করো? জামাতে আদায় করো। তারপরে তুমি কি করো? প্রস্তুতি নাও। কিসের জন্য? ঈদের নামাজের জন্য। ঈদের নামাজটা কি? যার উপর জুমার নামাজ ওয়াজিব, তার উপর ঈদের নামাজও কি ওয়াজিব। সর্বপ্রথম ঈদের নামাজের জন্য প্রস্তুতি হলো ফজরের সালাত আমরা পড়ব মসজিদে জামাতে। বাড়িতে যাব, গোসল করব। কি করব? গোসল করব। করার পরে একেবারে সবচাইতে দামি যে পোশাকটা পরিধান করব, সুগন্ধি লাগাবো। কি লাগাবো? সুগন্ধি লাগাবো। সুগন্ধি লাগানোর পরে বেজর সংখ্যক খেজুর আমরা খাবো, সুন্নাত। খাওয়ার পরে যাদের সাদকায়ে ফিতর আদায় হয় নাই, জামাতে আসার আগে আগে কি করব? সাদকায়ে ফিতর আদায় করব। আদায় করার পরে সাধ্য অনুযায়ী আমরা যার যে সামর্থ্য আছে দান করব। করার পরে মসজিদের মধ্যে আসব। কথা কি বুঝতে পারছেন? এবং আরেকটা কথা আছে, নবীজি বলেছেন তোমরা ঈদগাহের মধ্যে এক রাস্তায় যাও
আরেক রাস্তায় আসো। এগুলো পালন করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আমরা তো এমন হয়েছি, নামাজ পড়তে আসলে ঘরের যে পুরাতন জামা সেটা পরিধান করি, ঠিক না? আর কোথাও ঘুরতে গেলে একেবারে উত্তম পোশাক পরি। নাকি সুন্নত হইল নাকি সুন্নতের খেলাফ হইল? যদি বলেন না, নবীজি বলছেন উত্তম পোশাক কোথায় পরো? মসজিদে আসার সময় পরো। আমরা মসজিদে আসার সময় ছেঁড়া ফাটা যা আছে এগুলো পরিধান করি, আর অন্য কোথাও গেলে আমরা একেবারে উত্তম পোশাকটা আমরা পরি, ঠিক না? তো আল্লাহর মহব্বত তো হলো না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবো, আমার উত্তম যেটা আছে আমার কাছে, আমার জন্য ভালো যেটা আছে, যেটা আল্লাহ বাজেট রেখেছেন সেটা পরিধান করে মসজিদে আসবে ইনশাআল্লাহ। আসবে তো ইনশাআল্লাহ? আরেকটা কাজ আপনারা করতে পারবেন কিনা জানি না, তবে আমি বলে দিচ্ছি, ঈদের দিন আসলে এই ঈদ থেকে আমরা এই শিক্ষা নিব, আমাদের সাথে কারো যদি মন মালিন্য থাকে, আছে না? ভাইয়ের সাথে বিভিন্ন দ্বন্দ্ব, চাচার সাথে বিভিন্ন দ্বন্দ্ব, তারপরে বোনের সাথে বিভিন্ন দ্বন্দ্ব, আছে না নাই? এগুলো আমরা ভুলে যাব। মনে করেন আমি আর ভাই একসাথে এখানে আসি, কিন্তু কেউ কারোর সাথে কথা দেখি খুশি হইল? খুশি? উনি আমার সাথে কথা বলেন, আমি ওনার সাথে কথা বলি না, বিষয়টা একটু কেমন না? এক জায়গার মধ্যে আছি, এক বাড়ির মধ্যে আছি, কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলি না। উনি এই রাস্তা দিয়ে গেলে আমি আর যাই না। এরকম যেন আমাদের না হয়। এটা কেন? এটা করবেন কেন? কারণ ওই যে বললাম, মৃত্যু আপনার একেবারে কোথায় বলেন না, একেবারে কাছে। মারা গেলে রাগও থাকবে না, এ গুসাও থাকবে। তো আমরা এই কাজটা করব। সে আমার সাথে রাগ, আমি কি হয়েছে আমি টান দিয়ে তারা কি নেব? বলেন না, বুকে নিব, তার সাথে মোলাকাত করব। একটা মানুষ যত খারাপই হোক, যত শক্তই হোক, আপনি যখন তারা টান দিয়ে বুকে নেবেন, তার ভিতরে আর কোনো রাগ থাকবে? বলেন না, থাকবে? তো যদি রাগ থাকে আমরা কি করব? মীমাংসা করে ফেলবো ঈদের মধ্যে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা কবুল করুক। এবং যারা সমাজের মধ্যে অনেক মুরব্বীরা অসুস্থ আছেন, তাদেরকে মাহে রমজানের ওয়াসিলায় আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা নসিব করুক, আমিন বলেন। এবং যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ রমজানের ওয়াসিলায় প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানাক, আমিন বলেন। আল্লাহ তাআলা কবুল করুক এবং রমজানের মধ্যে জিন্দেগীর গুনাহ মাফ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।